জিনিস বুঝে উঠতে পারিনি, বলটা বেরিয়ে মানে কাজ যদি ইজি থাকতো আরো ভালো করে যেত। আরিয়ান ফলস খেলছে ও বুঝে পারছে হ্যাঁ পলাশ যা ভাই ওই টেকোটাকে চেঞ্জ সবে ওই টাকাটা দিয়ে উঠতে পারলাম না, ভাড়াটা ফোন করেছি বলছে কিছু হবে হবে বলছে খুব বিপদে আছে, আমি নিজে বিপদে, আমি তো ধার ধার করে চালাচ্ছি ওইটা নিলাম আর রেজিস্ট্রি করতে পারলাম না তার উপরে। মাঝখানে পরে রেজিস্ট্রি করবো। এই গোলটা নিয়ে নিল, এই গোলটা নিয়ে নিল তো গোলকিপার সালা বাজে গোলকিপার খুব গরম হচ্ছে। বাবা কোথায় বল দিয়েছে, বল কিন্তু অ্যাকুরেট দিচ্ছে, বলে হাওয়া একটা ভালো একটা হাওয়া আছে, হ্যাঁ ভালো একটা হাওয়া আছে। আমাদের কোন গরু কোথায় ওই দেখ ও ডেকেছে তোর গরু দেখার জন্য, কাজ কর বল পুরো মল্লিকপুর পঞ্চায়েতে বলে বুঝলি না, আবার বলছে নাকি গরু দেখার জন্য ডাকছে নাকি, আইনুল নাকি ডেকেছে আলাদা গরু দেখার জন্য। ঠিক আছে কাজ করতে বলবো, চিঠির দিকে পঞ্চায়েতে জমা দিতে বল, কি করে না যে হলুদারে জমা দিতে বল, জমা দিয়ে আর নিয়ে আসতে বল না আপনি আর দেখতে ঘরে চলে যাবে, টিভিতে দেখে নিবি যা। বিমানের বেটা গরু কিনে লোক দেখে একা ঘরটা খেলে হ্যাঁ বাড়ানি খেলা, ওরা ফুটবল খেলা হবে একা লাস্টে ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে। কি করবে ও একা একার দ্বারাই ফুটবল থেকে প্রথম থেকে ভালো আছে, ফের বলে প্রথম থেকে সাইড ঘোটে ঘোটে বলা কি আটটা বলে নিচে লাভ ফের বলা উল্টো দিকে চলে মেরেছিল আর তো যেতে পারে। হ্যাঁ তা নিয়েছি কুলুবালি 70,000 টাকা পিছনে কুলুবালি নম্বর তো ঠিক আছে টাকা দিয়েছ। হ্যাঁ আগের খেলার একটা কোয়ালিটি ছিল, আইএসএল প্লেয়ার অভিষেক ব্যানার্জি যখন খেলেছিল তখন একটা খেলার কোয়ালিটি ছিল। একটা গ্রিপ নেই গোলকিপারের, একটা গ্রিপ নেই।
খেলা হচ্ছে মানে প্যানিসি পায়ে বল করলে তখনই একটু খেলাটা হয়, তাছাড়া আর কোনো গতি নেই খেলা। বল নিয়ে ওদের পলাশ টানছে যে, ও রে বড্ড বড় বাড়িয়ে ফেলেছে। হেভি গোল, হেভি গোল। প্রথম পুরস্কার রয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার রয়েছে মাইক্রোওভেন, তৃতীয় পুরস্কার রয়েছে স্ট্যান্ড ফ্যান এবং চতুর্থ পুরস্কার রয়েছে স্মার্ট ওয়াচ। একটা টিম করতে মনে হয় 3.5-4 লাখ টাকা খরচা হয়ে গেছে। রবির দোকানে সে রবির দোকানে শরীফুলের জায়গায় তাহলে আসমানো কি খেলতো? 6 মাস পর ইসমাইল মনে হচ্ছে কোনো ঠিক পারেনি, বিয়ালা করে তো 3 টাকা লেগে গেল। কপাল বিরাট এই মাঠে। হ্যাঁ, না সব জায়গায় মোটামুটি ভালো। এই মাঠে তো 2-3 বছর পর পর ফাইনাল হচ্ছে। এই SB11-এর জন্য আবার আসমা টিম করা বন্ধ করেছে। এদিকে SB11 টিম ভালো ভালো করে নিল। বাড়ি বানাবো সব জায়গায় বাইরে বল বাইরে কোথায় কোথায় বল মাছ এই ওর দোকান থেকে কিনে নিয়ে এসে দিবি। ব্যাগে পড়ে রয়েছে। যে কোনো বাবা এই গোলটা পুরোকে দিয়ে গোলটা করানোর চেষ্টা করেছে। এখন দেয়নি। না এর আগে তো দিল, মাথা করে দিয়ে দিল। হ্যাঁ তো ম্যাচ একদম দিয়ে দিল। একটা তো চেঞ্জ হবেই। শরীফুল খেলার কথা ছিল, এখন দেখছি এই টিমে খেলছে। আসমা সাগর খেলবে, পিটার স্টপার খেলবে। সঙ্গে যে সকল আমার ছেলে এসে বলবে মা খেলা দেখতে গেছি, হাসবে খানিকটা জায়গায় চালিয়ে আছে। হ্যাঁ পলাশ তো ফিট হয়নি মনে হচ্ছে এখনো, চোট আছে। এই হয়তো জানুয়ারি গড়িয়া 5 এবং SB11 মেদিনীপুর 0। হ্যাঁ
সেমিফাইনালে হাতে হাতে জিতিয়ে দিল সুপারস্টারের সঙ্গে। লটারিটা করে হ্যাঁ বলি উঠে আসছে, বলটা লক করে তুলে গোল মেরে দে, তা না করে সে বলই তো ওর গায়ে, ও একটু থেকে ধরে নিয়েছে। একটা মার ভাই তুই ওই যে যেখান থেকে বল দিল সেখানে নিয়ে গেল। একটি স্মার্ট ওয়াচ, তাই দর্শকদের বলছি কেউ টিকিটটি না ছিঁড়ে ফেলে খেলাটিকে উপভোগ করুন। আমাদের লটারি অনুষ্ঠান খেলা ঠিক শেষেই হবে। শরীফুল খুব ভালো খেলে দিচ্ছে, ও সাইড হেভি খেলে দিচ্ছে। জিতছে ওরা, এখনো নিচে বল নিয়ে আছে। আশিক সাইড ব্যাক খেলে, ওকে কেন স্টপার খেলায়? একটা ভুল, মেদিনীপুরের স্টপার নেই, ঠিক আছে। স্প্যানিশ টাইগার থেকে মাঝ মাঠ খেলছে, স্ট্রাইকারের কেউ নেই খেলার মতন। হ্যাঁ এই লেভেলের প্লেয়ার এই খেলায় বলটা ওর সামনে কোচিং রান করে আসে না, বার পোস্ট খেলো। মঞ্চের দিকে একটি বল গেছে, মাঝখানে এলো বলে একটা গোল খায়। এবছর যেন সব ফ্লপ খেলছে পুরো টিমটা। ওই টিমের জুনিয়র যে ছেলেগুলোকে নামিয়েছে, হ্যাঁ ওই স্প্যানিশ ছাড়া আর কেউ খেলার নেই। ওই এখনো খেলছে, আর ওই ছেলেটা পাস শুরু হলে কি হবে, ও সালা ভালো ওদের যে ইয়েটা। রাজা সেট নেমেছে না কি বলতো, ওই যে ঠিক রাজা না না রাজা সেট, ওই না না ওই সে হারিয়ে রাজা সেট আসেনি, মনে হয় এক্সট্রা রেখে দিয়েছে না কি। নিশ্চয়ই কেউ ছাড়ে না, ওকে কেউ ছাড়ছে না, যেরকম পাচ্ছে মানুষ। ও সামনে বছর রাজমাঠে লাভ আছে। গ্যালারির পিছনে একটি বল গেছে, বাটাদা গ্যালারির পিছনে একটি বল গেছে, বলটা নিজের দায়িত্বে রাখো। পুরো টিমে ছেলেগুলো চেঞ্জ তো না, নাম সবচেয়ে বড়, খেলে সব। হ্যাঁ ও কুলেবাড়ি ভালো ভালো করে না, কুলেবাড়ি ভালো করে না। কালকের অর্ডার মারবো বলে ঠিক আছে। এতটা তুলছে পা তুলছে, ওই মেঘলা পা তুলছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হেভি করে না বলছি তো, সত্যি
আবার গোল তুলে দিলে গোল। এ রে অফসাইড না দিলে শরীফুলের একটা হতো। না না, ও কেন রেগেছে ও আমি বুঝতে পারছি না। তারপরে আমার খেলা ওইসব চলবে না। একটা গোল করে দিয়ে বলটা নিয়ে এপারে দিচ্ছে। মানাদা পুকুরে একটি বল রয়েছে, তুমি একটু বলটা নিজের দায়িত্বে রেখো। বুড়ো বুড়ো কি সুন্দর কভার করে করে বল নিচ্ছে দেখি কেন ছোট শরীর হলে কি হবে, কত সুন্দর কভার করে বল নিচ্ছে। ঠিক আছে।